সঙ্গ দেখো দেখো গোরা বিভোর হলো রে আজি ভক্তবদ বলি দর্শন করে বিবল হরে আজি আমার গৌ হরি বিভোর হলো আজি ভক্ত বদ হরি বল হরি বল বদর দর্শন করি আজি গৌরামা বিভোর হলো রে ওই না ভক্তবাদ দর্শন করে দেখো গৌ হরি আমার বিভোর হইল আজি ভক্ত দর্শন করি গৌরামা বিভোর হলো আজি ভক্ত দর্শন করি গৌরামা বিভোর হলো ভক্ত দর্শন করি গৌরামা বিভোর হলো ভক্ত দর্শন করি গৌরামার বিভোর হলো ভক্ত দর্শন করি গৌরামার বিভোর হলো ভক্ত দর্শন করি গৌরামার বিভোর হলো ভক্ত দর্শন করি গৌরামা বিভোর হলো মহাজন বলিলেন আরে মোরো গৌর কিশোর হরি রজনী বিলাস রসে ভাবয়ে বিভোর। তাহলে সারা রজনী হরিনাম সংকীর্তন করে নেচে গিয়ে সংকীর্তনাদি কীর্তন করে আজ মহাপ্রভু কি হয়েছে বিভোর হয়েছে। তার ভাবটা কি? তার ভাবটা হচ্ছে ভক্ত কান্তীয় ভাব। ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তের লাগি আমি হইনু বাঞ্ছা কল্পতরু। এহ জগতে ভক্ত যদি আমায় দেয় তবেই তো আমি খাই, আর ভক্ত যদি আমায় না দেয় তাহলে আমি কিছু খাই। তাহলে ভগবান কি করলেন? ভক্তকে বেশি প্রাধান্য দিলেন। সারা রজনী নাম বিলাস করে
এই নামের গভীরে ঢুকে গিয়ে মহাপ্রভু আজ অচৈতন্য। তাহলে অচৈতন্য প্রভুকে চৈতন্য করিবার জন্যে শ্রীধাম নদিয়ার তার অন্তরঙ্গ এবং বহিরঙ্গ সমস্ত ভক্তগণ তাকে এসে বলতেছে কি, আরে মোরো গৌর কিশোর। কারণ যখন মহাপ্রভু নাম শ্রীধাম নদিয়ার মধ্যে প্রচার করলেন তখন মহাপ্রভুর বয়স ছিল 24 বছর। একটা কিশোর মানুষ এই 24 বছর বয়সে হরিনাম সংকীর্তনে মেতে গিয়ে মহাপ্রভু কি করলেন, নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন করে বেড়ালেন। আহা, কি করে মহাপ্রভু বলেছিলেন, কলিতে ধর্ম হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আজ চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, জীবের কারণ। তাহলে এই যে বাবা কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ ঈশান, নাম যজ্ঞ সার। আরে কোন ধর্ম করিলে জীবে নাহি হবে পার, নাহি হবে হবে। তাহলে বাবা জীবের প্রধান ধর্মটা কি? মহাভারতের শান্তি পর্বের 216 নম্বর শ্লোকে বললেন, ধারণনাথ ধর্মেন্ন ইতুহু ধর্মেন্ন বিদ্রেতা প্রজা যশেদ ধারণ সংযুক্ত স্বধর্ম ইতি নিশ্চয়। তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্রে বললেন আমাদের ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? যাহা কিছু ধারণ করব তাহাই ধর্ম। যদি অনৈতিক কিছু ধারণ করি সেটা কি ধর্ম হবে বাবা? এই যে বাবা হরি বল, যদি অনৈতিকতা কিছু ধারণ করি আমরা সেটা কি ধর্ম হবে? শাস্ত্র বললেন যে সেটা ধর্ম হতে পারে না। তাহলে কি ধারণ করতে হবে? আমাদের নৈতিকতা মূল্যবোধ ধারণ করতে হবে। নৈতিকতা কি? সৎ আচার, সৎ আচরণ, সৎ ব্যবহার, সৎ নিয়মে সততার মাধ্যমে চলাফেরা, এটা হচ্ছে নৈতিকতা। তাহলে যদি আমরা নৈতিকতাকে না মানি তাহলে ধারণ করে আমাদের কোনো লাভ হবে না। হরিব। তাহলে মহাপ্রভু যে বললেন চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হবে পারেনি। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরিব। আর কোনো ধর্ম কইলে নাহি হবে পার। তাহলে ধর্ম তো একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন। এই সনাতন ধর্মকে যদি ধারণ করতে না পারি, তার নৈতিকতা মূল্যবোধ যদি মেনে চলতে না পারি, তাহলে মহাজন বললেন লাভ হবে না। মহাজন বলেছেন, ভবে আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না। এই যন্ত্রণার ঘর থেকে মুক্তি পাওয়ার জন্যে, এই জম্বুদ্বীপ থেকে মুক্তি পাওয়ার জন্যে আজ কি করলেন? শচীনন্দন গৌর হরি শ্রীধাম নদিয়ার বুকে হরিনাম প্রচার করলেন। হরি বল। আহা যারে দেখে তারে হে কহে কৃষ্ণ যারে দেখে তারে বলে কৃষ্ণ উপদেশ। যারে
দেখে তারে বলে প্রভু কৃষ্ণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ কৃষ্ণ মাতা পিতা কৃষ্ণ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ যারে দেখে তারে কহে কৃষ্ণ ওরে যারে দেখে তারে কহে প্রভু কৃষ্ণ যারে দেখে তারে বলে প্রভু কৃষ্ণ और যারে দেখে তারে বলে প্রভু কৃষ্ণ আর যারে দেখে তারে বলে প্রভু কৃষ্ণ তাহলে যাহাকে দর্শন করে তাহাকে কি করে কৃষ্ণ উপদেশ দিচ্ছে জগতে কৃষ্ণ ছাড়া আর গতি নাই গতি নাই গতি নাই তাহলে কৃষ্ণই যদি অবশেষ হয় যেমন ভাগবতে বললেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই না বাবা না আরো ভগবান আছে আমাদের কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাহলে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আছে জগতে যার উপরে আর কেউ নেই কিন্তু এহ কলিহত জীব আমরা অনেক ভগবান সাজিয়েছি শ্রীমদ্ ভগবত গীতায় বললেন জগতে কেউ যদি নিজেকে ভগবান বলে দাবি করে তাহলে কি করবেন জানেন ওই ব্যক্তিকে বলবেন ওই মানুষটিকে বলবেন যে দয়া করে কৃপা করে যদি আপনার বিশ্বরূপটা প্রদর্শন করতে পারেন তাহলে আপনাকে আমি ভগবান বলে সম্বোধন করব হরিব আর যদি আপনার বিশ্বরূপখানি দর্শন করাতে না পারেন তাহলে আপনি ভগবান হতে পারেন তাই মহাপ্রভু কি করলেন এই ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্যে আজ মহাপ্রভুর ভাবটা কি হচ্ছেন প্রেমালয়ে ঢোলো ঢোলো অরুণ প্রেমালয়ে ঢুলু ঢুলু অরুণ প্রেমালয়ে ঢুলু ঢুলু প্রভু অরুণ কইহিতে সরস বিরস কহিতে সারস বিরস কহিতে সারস বিরস প্রেমালয়ে ঢোলো হরিব অরুণ নয়া প্রেমালয়ে ঢুলো ঢোলো অরুণ প্রেমালয়ে ঢুলু ঢুলু প্রভু অরুণ নয়া
মহাপ্রভু এমনই নিদ্রা হয়েছে যে প্রেমালয়ে ঢুলু ঢুলু অরুণ নয়ান কহিতে সরস বিরস বয়া। হরি বল। বিরস বয়া। এই যে বাবা, ভগবান কি কখনো ঘুমান? ভগবান কি কখনো ঘুমান বাবা? বলছেন ভগবান কখনো ঘুমান না। তাহলে ভগবান যদি না ঘুমান, আমরা বলতেছি যে ভগবান শয়নে ছিল, সেই শয়ন থেকে ভগবানকে উত্থান করতেছি, জাগরণ করতেছি। তাহলে ভগবান কি করেন? ঘুমান। আমরা সেটা জানি, কিন্তু শাস্ত্রে বলিলেন যে ভগবান ঘুমান। কেন? ভগবান যেদিন ঘুমাবেন সেদিনই জগতের প্রলয় হবে। হরিব। তাহলে এই যে বাবা, ভগবান যদি না ঘুমান, তাহলে আমরা বলতেছি ভগবান ঘুমান। কারণ ভগবান, একটু আগে আমি বলছিলাম যে ভগবান বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু গুরু। আজি ভক্তই আমার নাম রাখিলেন, বাঞ্ছা কল্পতর বঞ্চকা তাহলে ভগবান ঘুমান না। ভগবান কি করেন? ভগবান কপট নিদ্রায় শায়িত হন। কপট নিদ্রা কাকে বলে? দেখবেন একটা মানুষ ঘুমিয়েছে, কিন্তু ওই মানুষটার নয়ন যুগল বন্ধ আছে, কিন্তু কর্ণ খোলা। যাহা বলতেছেন, যাহা আলাপ করতেছেন, কথাবার্তা বলতেছেন, যাহা কিছু করেন না কেন, সমস্ত কিছু তিনি শ্রবণ করতেছেন। এই নিদ্রাটাকে বলা হয় কপট নিদ্রা। হরি বল, হরি বল। তাই মহাজন বললেন যে ভগবান কখনো নিদ্রা যান না, ভগবান কপট নিদ্রায় শায়িত হন। হরি বল। সেই নিদ্রায় শায়িত হই আজি মহাপ্রভু আমার কি হলো? সেই নিদ্রায় শায়িত হয়ে মহাপ্রভু আমার যখন ভক্তগণের ডাকে সাড়া দিয়ে চৈতন্য লাভ করল, তখন ভক্তগণের সঙ্গে কথা কহিতে কি হলো? কহিতে সরস বিরস বয়া। কহিতে সারস বিরস বয়া। প্রেমালয়ে ঢোলো ঢোলো অরুণ আনরে। প্রেমালয়ে ঢুলু ঢুলু অরুণ নয়ন রে। প্রেমালয়ে ঢুলু ঢুলু বিরস বয়া। তাহলে মহাপ্রভুর সরস বদনে বিরস হয়ে গেল। দেখবেন ঘুম থেকে জাগ্রত হয়ে একটা মানুষের কথা সুন্দর হবে না, একটু আটকে, তাই না? তাহলে মহাপ্রভুর সরস বদন আজ কি হলো? বিরস হয়ে গেল। তাই মহাজন বলছেন যে প্রেমালয়ে ঢুলু ঢুলু অরুণ নয়ন কহিতে সরস বিরস বিরস বয়া। আজ কি হলো? চকিত নয় আনে হে প্রভু চৌদিকে নিহারে। চকিত নয়ন প্রভু চতুর ভক্ত গণ পুছে বারে বারে। আর চতুর ভক্ত গান
চকিত নয়ানে হে প্রভু আমার চৌদিকে নিহারে চকিত নয়নে প্রভু আমার বিরজবানে চতুর ভগত গণ পুছে বারে বারে চতুর ভগত গণ বুঝে বারে বারে চকিত নয়নে প্রভু চৌদিকে নিহারে। চৌদিকে মানে আজকে হলো মহাপ্রভুর শ্রী অঙ্গনে চারিদিকে ভক্তগণ মহাপ্রভুর তাদের কথা শ্রবণ করে ভক্তগণকে বললেন, ভক্ত আমি দর্শন দেওয়ার জন্য এসেছি। কেন? কারণ ভক্ত হচ্ছে আমার সর্ব অঙ্গ, আমার সর্বশ্রেষ্ঠ। ভক্ত ব্যতীত আমি কোথাও চলতে পারি না। তাই তোমরা আজ আমার শ্রীরঙ্গনে এসেছ, আমি তোমাদের দর্শন দেব, আর বিলম্ব করো না। কি হলো? চকিত নয়নে প্রভু চৌদিকে হারে। তখন ভগবান দর্শন করলেন যে চতুর ভক্তগণ, সর্বদিকে সকল ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে আছে। প্রভু হে, তোমার একটু বদন দর্শন করিবার জন্যই আমরা এসেছি। প্রভু হে, আজ তোমার চরণ কান্তি পাবো বলে আজ আমরা মান অভিমান ত্যাগ করে সমস্ত কিছু জলার্জন দিয়ে প্রভু তোমার চরণ কান্তি পাওয়ার জন্যে আজ এসেছি তোমার শ্রীরঙ্গনে। প্রভু, আমাদের মনে এই নিবেদন, প্রভু হে, তুমি আমায় চরণে ছাড়া, হরি বল হরি বল, আমায় করো না হে। প্রভু হে, প্রেম সে হরি বল হরি বল। তুমি আমাদের চরণ সারা, তুমি করো তুমি করো না হে। প্রেম সে হরি বল হরি বল। প্রভু হে, তুমি আমার চরণ ছাড়া, চরণ ছাড়া করো করুণা হে। আমরা তোমার ওই চরণে, হরি বলো ভাই, আমরা অভিলাষী, আমাদের চরণ ছাড়া
আমাদের করো না হে। তোমাদের এই শরণে ওরে অভিলাষী তুমি আমাদের চরণ সারা তুমি করো করোনা আমি ওই চরণী ওগো অভিলাষী তুমি আমার চরণ ছাড়া আমায় করো না গো। আমরা সদাই চরণে আহা আমরা শরণে নেই হে। প্রভু আমাদের চরণ ছাড়া চরণ ছাড়া করো না হরি বল হরি বল চরণ ছাড়া করো না হে। প্রেম চে হরি বল। সদাই 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 শরণে রেখো তুমি আমাদের চরণ সারা তুমি করো হরি বল করো না হে। জগতে তোমার চরণ বিনে আরে কি বায়া আছে প্রভু আমাদের চরণ ছাড়া আহা চরণ ছাড়া করো করোনা হে। তোমার চরণ বিনে প্রভু কি আছে প্রেম চে হরি বল হরি বল। তুমি আমার চরণ ছাড়া আমায় করো
করুণা হে তোমার এই শরণ বিনে হরি বল ওই শরণ বিনে বলো কি বাসে প্রভু তুমি আমার শরণ সারা তুমি করো না হে প্রভু আমরা তোমার সদাই ওই চরণে আমরা অভি আমরা অভিলাষী প্রভু গো নিতাই গৌর হরিবোল 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 আমরা ওই চরণে ও গো অভিলাষী প্রভু গো আমরা এই চরণে ওই চরণে অভিলাষী আমায় চরণ ছাড়া করোনা হে ওই চরণে অভিলাষী চরণ সারা করুণা হে আমি ওই চরণে অভিলাষী চরণ সারা নিতাই গৌর হরিবোল হরিবোল চরণের অভিলাষী চরণ সারা করুণা হে ওই চরণের অভিলাষী চরণ সারা করুণা হে আমি ওই চরণে অভিলাষী তাই ভক্তগণ মহাপ্রভুর চরণ পাওয়ার আশিসে মহাপ্রভুকে কি করলেন দর্শন করলেন আর বলিলেন কি আছে মনের কথা মনের কথা কহ না আমার কহো না আমায় আজ এ রাধা মোহন গুণ গোরা গো গোরা গুণ গোরা গুণ পঞ্চকল্প তরু ভরচ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনে পবনে ভয়ে সর্ববৈষ্ণবে
নমো নমঃ। বৈষ্ণবে ভাই নমো 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 নমো। সুদীপ গৌরকৃষ্ণ রাগী ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা গৌর লীলামৃতকে আস্বাদন করলাম। এবার শ্রী গৌর লীলামৃত বিশ্রামে রেখে আমরা কোথায় যাব? মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে যেতে গেলে একজন কাকে স্মরণ করতে হয়। তিনি কে? বলছেন বৃন্দাবন ঠাকুরানী শ্রীমতী রাধারানী। হরিবোল। তো চলুন একটু রাধারানীকে স্মরণ করে আমরা মধুময় মধুর বৃন্দাবনের দিকে ধাবিত হই। হরিবোল। জয় রাধে বলে দুটি বাহু তুলে, এই যে বাবা বাহু উত্তোলন করবেন, বাহু তোলার অর্থ ভগবানের কাছে আত্মসমর্পণ করা। ভগবান স্যালেন্ডারিও আপনার কাছে আমরা আত্মসমর্পণ করলাম। হরি বল। চল রে যাই মধুর বৃন্দাবনে, জয় রাধে বলে দুটি বাহু তুলে, চল রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তোলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চল রে যাই মধুর বৃন্দাবনে। যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা নেই কোনো বাসনা, ও যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা যেখানে নেই কোনো বাসনা, যেখানে নেই কোনো ভাবনা, ভাবনা যেখানে নেই কোনো বাসনা। রাধে বলে দুটি বাহু তোলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। যে নামে খোঁড়া হেঁটে চলে, চলে চলে যে নামে বোবাই কথা বলে, যে নামে খোঁড়া হেঁটে চলে, যে নামে বুবাই কথা বলে, ও যে নামে খোঁড়া হেঁটে চলে, চলে যে নামে বোবাই কথা বলে। জয় রাধে বলে দুটি বাহু তোলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে, হরি বল। চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে, চলো রে যায় মধুর বৃন্দাবনে। রাধা রানী কি জয় জয় রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় রাধা গোবিন্দ কি, জয় রাধা গোবিন্দ কি, জয় তুলসী দেবী কি, জয় তুলসী দেবী কি, জয় আপন আপন গুরুদেব কি, জয় আপন আপন গুরুদেব কি, জয় হরিবাসর কি, জয় হরিবাসর কি, জয় কমিটি বৃন্দ কি, জয় কমিটি বৃন্দ কি, জয় খোল করতাল কি, জয় খোল করতাল কি, জয় উপস্থিত ভক্তবৃন্দ কি, জয় উপস্থিত ভক্তবৃন্দ কি, জয় 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 সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। তো এবার আমরা বৃন্দাবন লীলামৃত আস্বাদন করব। তাহলে বৃন্দাবনের প্রধান যিনি নেতা, তার নাম কি বাবা? বলছে তার নাম হচ্ছে শ্রীমতী রাধারানী। তো রাধা নাম এমনই নাম যিনি গর্গমণি ধ্যানেতে জেনেছিলেন, আর ধ্যানেতে জেনে
রাধারানীর নামটা বর্ণনা করলেন, রাধা। রা মানে কি? রা মানে হচ্ছে অমৃত, ধা মানে হচ্ছে ধাবিত হওয়া। যেই অমৃতের দিকে ধাবিত হয় সেই তো রাধানী। তাই হরিব যেই অমৃত পাওয়ার আশিসে ধাবিত হয়। আমরা বৃন্দাবনে যাই কেন? যে একটু সাধু সঙ্গ পাবো, একটু বৈষ্ণব সঙ্গ পাওয়ার জন্য। তা বৃন্দাবন তো আজ বাংলাদেশে নয়, ভারতবর্ষে। হয়তো অনেক মানুষের যাওয়া হয় না কেন? তাদের অর্থের অভাব। তা ভগবান, যাদের অর্থের অভাব তাদের জন্য ভগবান একটা গুড নিউজ দিলেন। কি? যে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, যেখানে তুলসী দেবীর স্থাপন হবে, তোমরা ভেবে নিও সেই স্থানটাই হচ্ছে বৃন্দাবন। গৌর জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, আনন্দে তাই গো হরি 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 বল। হরিব হরি হরিব। তাহলে সেই স্থানের নামই হচ্ছে বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবনের নিধুবনে নিকুঞ্জ কাননে আজ আমার প্রাণ বল্লভ ভগবান শ্রীকৃষ্ণের সহিতে সারা রজনী কি করলেন? সারা রজনী লাস বিলাস করে আজ কেলিকুঞ্জে রাধা গোবিন্দে সাহিত্য আছেন। হরি বল। সারা রজনী পরিশ্রম করেছেন বাবা, নৃত্য করেছেন, আনন্দ করেছেন। সারা রজনী আনন্দ নৃত্য করে যখন রাধারানী কেলিকুঞ্জের মধ্যে শয়নে আছেন, তখন কি হলো? সমস্ত লীলার মূল নায়ক হচ্ছে ভগবতী, অর্থাৎ যোগমায়া। যোগমায়াকে আশ্রয় করে ভগবান কি করেছিলেন? সমস্ত লীলা এই জগতে প্রকাশ করেছিল। তাই কি হলো? ভগবানের কেলিকুঞ্জে সাহিত্য দেখে আজ যোগমায়া স্তর থাকিতে পারিলেন না। যোগমায়াকে বাবা, যোগমায়া হচ্ছে দেবী দুর্গা, যাকে আমরা ভাগবতী বলি। তাই কি হলো? ভগবানের নিদ্রা সাহিত্য দেখে আর স্তর থাকতে পারলেন না। কেন? যদি সূর্যের উদয় হয়ে যায় তাহলে কি হবে? এই ভাবনা মনে জাগ্রত করে আজ কি করলেন? ওরে ভাগবতী আসিয়া ঘর মাঝে বসিয়া শয়নে দেখিয়া ওরে ভগবতী আসিয়া ঘর মাঝে বসি ভুবন যোগে ওরে ভগবতী আছে শয়ন দেখে, শয়ন মিলিল গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করাইল তোরে গায়ে হাত দিয়া তোরে জাগাইয়া তোরে কোন সব আর গায়ে হাত দিয়া তাহারে জাগায়া করাইল সাব। তোরা সাবধানে ঘুমাইয়ে থাকো, তোরা সাবধানে ঘুমাইয়ে থাকো। সাবধানে ওরে ঘুমাইয়ে থাকো, তোদের নিধুর জঞ্জাল কেউ করিবে না হে।
তোরা সাবধানে ঘুমাইয়ে থাকো গো। তোমায় নিঠো জঞ্জাল কেউ করবে না রে। তোরা সাবধানে ঘুমাইয়ে থাকো, কোনো জঞ্জাল হবে না রে। সাবধানে ঘুমাইয়ে থাকো, হরিবল হরিবল হরিবল। হবে না রে। সাবধানে ঘুমাইয়ে থাকো। ও বাবা, ভাগবতী আসি ঘর মাঝে বসি শয়নে দেখিয়া কান, গায়ে হাত দিয়া তাহাদের জাগাইয়া করাইল সাবধান। কি হলো? তাদেরকে সাবধান করে দিল। কি সাবধান? যদি রজনী প্রভাত হয়ে যায় তাহলে কি হবে? কিছু দুর্নাম হতে পারে, তাই সাবধান। দেখে শুনে যা করবে সমস্ত কিছু দেখে শুনে করিবে। এদিকে কি হলো? বৃন্দাবনের কেলিকুঞ্জে, ওই কেলিকুঞ্জে সুখসারি নামের দুটি পাখি আছে। সেই সুখসারি দুটি পাখি বসে কথোপকথন করছে। কি কথোপকথন? মহাজনে বলিলেন, সুখসারি দুহু জহনে উঠিয়া বিহানে। আর সুখসারি দুজনে উঠিয়া বিহানে। সুখসারি দুজনে উঠিয়া বিহানে। রাই কানু জাগাইতে করে অনুমানে। রাই কানু জাগাইতে করে অনুমানে। গোরাই কেন জাগাইতে পারে অনুমানে। সুখসারি দোহ জাহানে উঠিয়া বিহানে। সুখসারি দুজনে উঠিয়া বিহানে। কি হলো বাবা? বলছে সুখসারি দুজনে উঠিয়া বিহানে, আজ রাই কানু জাগাইতে করে অনু। মানে সুখ বলতেছে, ওগো সারি তুমি একটু জাগাও না। তা দেখবেন ঘুমের মানুষকে জাগানো কিন্তু বড় দায় না কঠিন? সহজ। কিন্তু যে ঘুমায়, যে জেগে থেকে ঘুমায়, সে মানুষকে ডেকে তোলা একেবারেই কঠিন কাজ। তাই সারি বলতেছে, সুখ তুমি বিলম্ব করো না কেন? তুমি কিছু ব্যবস্থা করো যাতে আমার রাধা গোবিন্দের কোনো দুর্নাম না হয়। তাই কি হলো? সারি বলে, ওহে সুখ কহে তোমারে। সারি বলে, ওহে শুভ কহে তোমার। ওই সারি বলে, ও গো সুখ কহ তোমার। অরুণ কি রণ হেরি পরন কাপে ডরে। আর অরুণ কি রণ করি পরাণ কাপে ডরে। অরুণ কিরণ দেখি পরাণ কাপে ডরে। সারি বলে, ওহে সুখ বলি হে তোমারে। ও সারি বলে, ও গো সুখ কহিতে তোমারে।
অরুণ কি রহন হেরি পরাণ কাপে ডরে অরুণ কিরণ করি বড় চোখের জলে। ওমা অরুণ মানে কি? অরুণকে চেনেন? সূর্যের আরেক নাম হচ্ছে অরুণ। অরুণ কিরণ হেরি, কিরণ মানে কি? বলছে কিরণ মানে হচ্ছে আলো। যতক্ষণ পর্যন্ত সূর্যের আলোর কিরণ এর রশ্মি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে পড়বে না ততক্ষণ কিন্তু পৃথিবী আলোকিত হবে না। তাহলে অরুণ কিরণ হেরি পরাণ কাপে ডরে। সারি বলছে ওহে সুখ আমার যে ভয় করিতেছে। সুখ বলতেছে কেন? সারি বলতেছে দেখো এই যে এত সুমধুর সজ্জায় সাহিত্য আছেন আমাদের রাধা গোবিন্দ, এত সুন্দর সজ্জায় সাহিত্য আছেন, যদি আমরা তাদেরকে সময় মতো জাগ্রত করে না দেই তাহলে কি হবে? হয়তো আমাদের রাধা গোবিন্দের কলঙ্ক হয়ে যাবে। এখন দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব বেজে গেল। দেখবেন বাবা কোনো চেয়ারম্যান মেম্বারের বাড়িতে গেলে, বড় বড় এমপি মহাশয়দের বাড়িতে গেলে যতই সাহস থাক না কেন, যদি যাবে সবাই মিলে যাবে, কিন্তু যাওয়ার সময় ওই বাড়ির গেটে গিয়ে বলে না তুই একটু যা, বলে তুই জানা আমি যেতে পারি তুই যা। হ্যাঁ, এখন সুখ সারির মধ্যে দ্বন্দ্ব বাজলো কি? সারি বলতেছে ওহে সুখ তুমি বলো না। এখন সারি বলছে ওহে সুখ তুমি বলো। সুখ বলতেছে আমি পারবো না, তুমি বলো। কারণ তুমি হচ্ছে রাধারানীর দলের মানুষ, আর তুমি যদি না বলো তাহলে তোমার রাধারানী কলঙ্কে ভুগতো, তাতে আমার দোষ। তা কি হলো? আজ সারি বলতেছেন ঠিক আছে আমি বলতেছি তুমি কি করো, ডাকার ব্যবস্থা করো। ছাড়ির বচনে হে সুখ ডাকে উচ্চ স্বরে। ও শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। শারীর বচনে সুখ ডাকে উচ্চ সুরে। পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে। পবন প্রবাহ বহে কুঞ্জের ভিতরে। বলছে পবন প্রবল বহে কুঞ্জের ভিতর। পবন মানে কি বাবা? এই যে বাবা হরে কৃষ্ণ, পবন মানে কি? পবন আস্তে বলছে পবন মানে হচ্ছে বাতাস। বাতাস। আর প্রবল মানে কি? আপনাদের দ্রুতযান ট্রেন আছে না, যে গতিতে চলে, আজ সে গতিতে বাতাস প্রবেশ করিতেছে কোথায়? কুঞ্জের ভিতরে। হ্যাঁ হরি বল। রাধা গোবিন্দ যেখানে সজ্জায় শায়িত আছেন সেই কুঞ্জের ভিতরে পবন প্রবল বহে কুঞ্জের ভিতরে। আর পবন প্রবল বলে কুঞ্জের ভিতরে। শারীর বাছনে সুখ ডাকে উচ্চ শহরে। ও শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। একটা মানুষ ঘুম গিয়েছে, সেই মানুষটার গায়ে যদি জল সিঞ্চন করা যায়, ঘুমের মানুষটাও কিন্তু কি করে? জেগে ওঠে না বাবা? তাহলে ওই কুঞ্জের ভিতরে পবন প্রবল বেগে ধাবিত হচ্ছে কেন? কারণ পবন হচ্ছে ভগবানের একজন পার্শ্বদ।
পবন বুঝতেছেন যে যদি আমি ভগবানের ভক্ত হয়ে থাকি তাহলে ভক্তের দায়িত্বটা কি ভগবানের সেবা করা, তাই না বাবা? আমি যদি এই বৃন্দাবনের নিধুবনে ভগবানের সেবা করতে না পারি তাহলে ভগবানের ভক্ত হয়ে কোনো লাভ হবে? বলছে লাভ হবে না। তাই কি করলেন? পবন প্রবল বহে কুঞ্জেরও ভিতরে। আর যখন পবন কুঞ্জের ভিতরে প্রবেশ করিতেছে এমতো অবস্থায় কি করলেন? রাধারানীর গায়ে একটু মৃদু মৃদু বাতাস অনুভব হলো। যখন মৃদু মৃদু বাতাস অনুভব হলো তখন কি হলো? এই মৃদু মৃদু বাতাসের স্বরে এদিকে কি হলো? ডালেতে বসিয়া সুখ করে চারুর ধ্বনি, ডালে দেব শিয়া সুখ করে চারুর ধ্বনি, ও শিয়া সুখ করে চারুর ধ্বনি। জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, সারিও বচনে সুখ করে চারুর ধ্বনি। আর চারুর বচনে সুখ করে চারুর ধ্বনি, শারীর বচনে সুখ করে চারুর ধ্বনি। আজি জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী। হরিব তাদের ধ্বনি শ্রবণ করে দেখবেন মনুষ্য জীব জাগ্রত হওয়ার পূর্বে অগ্রে পক্ষীগণ জাগ্রত হয়, হয় না? পাখির কি আওয়াজ শোনা যায় না ব্রহ্ম মুহূর্তে? আমরা জাগ্রত হওয়ার পূর্বেই তারা জাগ্রত হচ্ছে। তাই বৃন্দাবনে শারীর বচনে সুখ ডাকি উচ্চ স্বরে তাদের প্রবল ধ্বনি শ্রবণ করে কি হলো? রাধা বিনোদিনী আর সজ্জায় সাহিত্য থাকতে পারলেন না। কি হলো? অমনি রাধা ঠাকুরানী আমার জাগ্রত হলো। এখন জাগ্রত হয়ে কি করলো? মহাজন বলিলেন, রাধারানী জাগ্রত হয়ে কি করলেন জানেন? হরি বল। শ্রীমতী রাধারানী আমার জাগ্রত হয়ে আজ তার কর্ম করতে লাগলেন। কি? উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হরি বল হরি বল। হেরি শেষে রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরিয়াছে শেষ রজনী, চমকিত চারিদিকে বধূ হে, চমকিত চারি পানে চা, আর চমকি গো চারি প্রাণে চাই বধূ হে, চমকি গো চারি প্রাণে চাই। তুমি আর ঘুমাইয়ে থেকো, থেকো না হে আহা। তুমি আর ঘুমায় হরিবা ওরে থেকো না গো,
তুমি আর ঘুমায়ে প্রেম সে হরি বল হরি বল। ওগো থেকো না গো ওই সুখের নিচে সুখের নিচে ওগো প্রভাত হলো তুমি আর ঘুমায় ওরে থেকো না গো ওরে সুখের নিশি হরি বল হরি বল হরি বল। প্রভাত হলো তুমি আর ঘুমায়ে তুমি থেকো না গো ওরে সুখে নিচে সুখে নিচে ওগো প্রভাত হলো তুমি আর ঘুমাইয়ে থেকো না গো সুখের নিশি তাই গোর হরি বল হরি বল। আর ঘুমাইয়ে থেকো না গো সুখের নিশি প্রভাত হলো তুমি আর ঘুমাইয়ে ওরে থেকো না গো মহাজন বললেন উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারিদিকে চায়। তাহলে রাধারানী জাগ্রত হয়ে কি করলেন দেখলেন আহা অনেক বেলা হয়েছে চমকিত চারিদিকে চায় প্রভাত জানিয়া ধ্বনি তোনে মনে সশংসতি মানি মানে আজি পদচাপি বধুরে জাগা বধুরে বধুরে যা তাই কি করলেন প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি আজি পদ চাপি বধুরে জাগা তুমি ওটো ওটো আমার পরাণ বধূ তুমি ওঠো ওঠো হরি বল ভাই আমার পরাণ বধূ তুমি ওঠো ওঠো আমার পরাণ বধূ ওঠো আমার পরাণ বধূ আমাদের সুখের নিশি যেন প্রভাত হইল তুমি ওঠো ওঠো এই আমার পরাণ বধূ ওরে সুখে নিশে ওগো প্রভাত হলো তুমি আর বিলম্ব করো না হে সুখের নিশি
প্রভাত হলো তুমি আর বিলম্ব করো না গো। আজ সুখের নিশি প্রভাত হলো ওরে ওঠো জয় গৌর হরি বল, হরি বল। ওঠো। আজ সুখের নিশি প্রভাত হলো বলি ওঠো ওঠো ওগো প্রভু ওঠো তো রাধারানী কি করলেন? প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি আজি পদ চাপিব ধুরে জাগা। তাহলে বধূ তুমি আর বিলম্ব করো না। কেন জানো? তুমি যদি বিলম্ব করো তাহলে কি হবে? কি হবে? আমার কলঙ্ক হবে। কৌছে কলঙ্কে কালী। মহাজন একটি কথা বলছেন, কৌছে কলঙ্কে কালী, অর্থাৎ জগতে কালীর দাগ পর্যন্ত তোলা যায়, কিন্তু কারো জীবনে যদি কলঙ্কের দাগ লেগে যায় সেটা হাজার সাব এক্সেল দিয়েও তোলা সম্ভব। হরিব তাহলে রাধারানী বলিলেন, বধূ হে, যদি আমার কলঙ্ক হয় তাহলে কি হবে? এমনি তো আমি বাধিনীর ঘরে থাকি, যেখানে কৃষ্ণ কথা কইতেও মানা, বলিতেও মানা। এমনই ঘরে আমি থাকি যেখানে কৃষ্ণ কথা শ্রবণ করিতেও মানা, কৃষ্ণ কথা বলিতেও মানা, কৃষ্ণর সঙ্গ করিতেও মানা। আর সেখান থেকে এসেছি আমি তোমার কাছে। এসে যদি আমি আমার কলঙ্ক হয়ে যায় তাহলে কি হবে? কি হলো? তাই রাধারানী বললেন, বধূ হে, তুমি আর বিলম্ব করো না, তুমি আর বিলম্ব করো না, তুমি অতি শীঘ্রই জাগ্রত হও। তাই কি বললেন মহাজন? মহাজনে বলিলেন যে ওটো হে নাগর বড় আলিশ পরিহর, ঘুমে না হই অচেতন। বিষম গোকুলের লোকে হেন বেলায় যদি দেখে, কি বলিয়া বলিবি বছর। যখন তারা বলবে, রাধারানী বললেন, তখন আমার বলার কিছু থাকিবে না রে। বধূ হে, হে পরাণ বধূ, তখন আমার বলার কিছু ওরে রবে রবে না রে। তুমি ওঠো ওঠো আমার পরাণ বধূ, তুমি আর বিলম্ব বিলম্ব করো না হে। তুমি ওঠো ওঠো বধূ, আমার পরাণ বধূ, তুমি আর বিলম্ব তুমি করো না হে। ও তুমি ওঠো ওঠো
ওঠো ওঠো অগপরাণ বধূ তুমি আর বিলম্ব করুণা হে বলছি ও বধূ তুমি আর বিলম্ব করো না হে। কেন জানো, তুমি যদি বিলম্ব করো এই প্রভাত সময়ে যদি ওই গোকুলের লোক এসে উপনীত তাহলে কি হবে বধূ জানো? আমার বলার ভাষা বলি থাকবে না হে। আনন্দ হ্যাঁ খালামণির সাথে আলাপ করো, খালামণির সাথে আলাপ করো।
ওই জায়গাটাতে বস, এই পাশে পা দিয়ে বস, ইয়াতে বস, নিচে বস, নিচে বস, ইয়ার পাথরটাতে বস। হ্যাঁ হ্যাঁ আরে কি বলবি ক? নাহলে ক্যামেরাতে মেমোরি নিয়ে আসছি, শেষ ক্যামেরা ব্যাটারি। Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Krishna 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 Hare 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 Krishna আসলে প্রবেশ করবেন যারা মৃদঙ্গ বাদক যারা আপনারা আসলে আসেন
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে আপনারা আসলে সম্পূর্ণ অনুরোধ করে যাচ্ছে পরবর্তী দল আপনারা প্রস্তুত পরবর্তী দল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম